আল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমরা লোকজন কম, আমি সালাম দিয়েছি, আমি সুন্নত আদায় করেছি। লোকজন যতই কম হোক আর বেশি হোক, সালাম উচ্চ স্বরে দিতে হয়, তার উত্তরটাও উচ্চ স্বরে জবাবটা দিতে হয়। আপনারা সবাই, আমি আবার সালাম দিচ্ছি, আমার উত্তরটা আপনারা সবাই দেন। আপনাদের উপর উত্তর দেওয়াটাই কিন্তু ওয়াজিব। ওয়াজিব যদি আপনারা নষ্ট করেন তাহলে গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله هو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وفي آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وفي حديث النبي صلى الله عليه وسلم: الصوم فإنه لي وأنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا محمد যেই নবীজির শুভাগমনে যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজির দুরূদ পড়ে মেটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আজকে এই বড়চেলা পশ্চিম পাড়া বাইতুল জান্নাত নূর জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকে এই মহান জলসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আভাস আলী আকবর সাহেব আমার নানা, এই মসজিদের যিনি জমি দান করেছেন, আমার তো এই কথা একটা কথা মনে পড়ে, যখন এই মসজিদ শুরুতেই আমার আগে অন্য কেউ হয়তো বা শুরুতে ইমামতি করেছেন, কিন্তু আমিও নাকি 1-1.5 বছর ইমামতি করেছি। দেখা গিয়েছে যে আমি, আমার আকবর নানা এবং 2-1 ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যেত না। আজকে সবার সভাপতি আমাদের উস্তাদুল আসাতিদা, হাজার হাজার ছাত্রের উস্তাদ, আমাদের মুরব্বী, এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ কারি মোহাম্মদ আইব আলী সাহেব, বারাকাতুল আরিয়া, আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈবা নসিব করুন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত ওয়াইদিনে কেরাম যারা বক্তব্য দিয়েছেন এবং সামনে বক্তব্য দিবেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি বক্তাও না, তক্তাও না, আমি বক্তৃতা দেই না এবং দেওয়ার অভ্যাসও নেই। বক্তৃতা দেওয়া এটা অনেকেরই অনেক কিছু জানা থাকে, জানার বিষয় থাকে এবং হাদিস কোরআন সম্পর্কে জানা থাকে, কিন্তু মাহফিলে মানুষের কাছে বা একটা মাহফিলের মধ্যে প্রচার এবং বলা, ওয়াজের মাধ্যমে প্রচার করা, এটা অনেকেই পারে না। তেমনি আমারও একই অবস্থা। যাই হোক, আমি আপনাদের সামনে আমি একখানা সূরা তেলাওয়াত করেছি। আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা তো দূরের কথা, যদি 3 ঘন্টা এই সূরার মোটামুটি আলোচনা ব্যাখ্যা করার সুযোগ থাকে, তারপরেও শেষ করা যাবে না। এমন একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আজকের মাহফিল, এই মাহফিলে 10 থেকে 20 জন আমরা উপস্থিতি আছি। তো এখানে গানের মাহফিল হলে এতক্ষণ ভরা শেষ, জায়গা পাওয়া যেত না, জায়গা দেওয়া যেত না। বর্তমান যুগে যে জিনিসটা আমি লক্ষ্য করছি,
আমরা জাহান্নামের দিকে আমরা দ্রুত দৌড়াচ্ছি, প্রতিযোগিতা করছি কিভাবে জাহান্নামে যাওয়া যায়, কিভাবে জাহান্নামের রাস্তায় যাওয়া যায়, হাঁটা যায়, দৌড়ানো যায়, প্রতিযোগিতা করে আমরা জাহান্নামের দিকে এগোচ্ছি, ঠিক কিনা ভাই? কিন্তু জান্নাতের দিকে দৌড় কেন, আসতেও না, আরো আরো পিছিয়ে যাচ্ছি। আমরা জান্নাত চাই না, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের মৃত্যু আছে, কবর আছে, মিজান আছে, পুঞ্চিরাত আছে। মৃত্যুর পরে আমাদের আরেকটা বড় জগৎ রয়েছে। সেই জগতে আল্লাহর কাছে আমার দরপাকর, সকলকে আমাদের দরপাকর হতেই হবে। কিন্তু আমরা জাহান্নামের দিকে এগোচ্ছি। বন্ধুগণ, এই জাহান্নামের দিকে আইগানো এবং জান্নাতের দিকে যাওয়া, এই সম্পর্কে আজকের আলোচনা, আজকের মাহফিল। কিন্তু দেখা গেল মুসলিমের সামান্য কিছু লোকজন ছাড়া বিভিন্ন জন বিভিন্ন দান দেয়, তারা দান দেয় রয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। কোরআন পাকের মধ্যে যতগুলি ছোট্ট সূরা রয়েছে, একেবারে ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার বা কুল হুজ সূরা। কিন্তু এটাও তেমনই ভাবে তার চেয়ে একটু বড়। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল আসর শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন। আল্লাহ তো জাত সবচেয়ে বড়। আল্লাহর নামে আমরা সব কিছু শপথ করি, যত শপথ এবং আমরা যা কিছু করি আল্লাহর নামে আমরা করি। কিন্তু আল্লাহ কিছু কিছু জায়গার মধ্যে শপথ করে থাকেন। আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় যে জিনিসটি, গুরুত্বপূর্ণ যে জিনিসটি, বিষয়টি আছে, সেই বিষয়ে শপথ করে থাকেন। আল্লাহ তাআলা শপথ করছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা এর চাইতে, সময়ের চাইতে অনেক বড় বড় জানোয়ার রয়েছে, জীব জানোয়ার রয়েছে, বড় বড় বিষয় রয়েছে, কিন্তু আসরের কসম খাইল কেন? আপনারা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। সূরা আসর, আসরের কসম খাইল কেন? এই সূরা আসরের আয়াত সংখ্যা হলো 3টা। কয়টা? 3টা। অবতীর্ণ হয়েছে মক্কায়। মক্কা নগরীতে নবীজির উপর এই সূরাটি নাযিল হয়েছে। এবং আসরের ব্যাখ্যা এবং প্রেক্ষাপটটা হচ্ছে যে আসর শব্দের অর্থ হলো সময়। কি বলছি? সময়, যুগ বা কাল। এই জন্য এটাকে অত্যন্ত মানব জাতির জন্য, আমাদের জন্য, সকলের জন্য সময়ের দাম আছে না নাই? আছে তো নাকি? সময় ছাড়া কি পৃথিবীর জমিনে কিছু চলে? আপনি নামাজ পড়তে যান, সময়ের দরকার। আপনি চাকরিতে যান, সময়ের দরকার। আপনি ব্যবসাতে যান, সময়ের দরকার। আপনি ভালো কাজ করতে যান, সময়ের দরকার। খারাপ কাজ করতে যান, সময়ের দরকার, ঠিক কিনা? তাহলে সময়টা অত্যন্ত একটা বড় জিনিস না? অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট বিষয়।
এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কি বলছে আল্লাহ তাআলা? বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের কথা বলা হয়েছে এখানে, সমগ্র জাতি, সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সূরাটি হযরত তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি বলেছেন, সারা কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট, সেই সূরাটি হলো সূরাতুল আসর। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ এইভাবে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সবাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না চার ব্যক্তি, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। ইমানদারের আবার সংজ্ঞা আছে, অনেক অনেক বিস্তারিত ব্যাখ্যা তাফসীর রয়েছে। ইমানদার কারা? আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে না, এই বেটা নামাজ না পড়লেও রোজা না থাকলেও আমার ইমান ঠিক আছে, হয় কিনা? সুদ খাই, ঘুষ খাই, যাই কিছু খাই, আমার ইমান কিন্তু মজবুত। আরে বন্ডের ঘরের বন্ড, তোর তো ইমানই নাই, তোর ইমান থাকবই কি আর যাইবই কি? ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। যারা ইমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং কিতাবের প্রতি, সব সৃষ্টির প্রতি ঈমান এনেছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, ঈমান আনার পরে তারা যদি শুধু ঈমান আনলেই চলে না, তারপরে আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন। ওই যে আমি যে কথাটা বললাম, আমি তো ঈমান আনছি, আমার ঈমান খুব মজবুত, নামাজ না পড়লেও, রোজা না করলেও আমি ঈমান খুব ভালো। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা তো অনেকে এখানে বিয়ে করেছি, অনেকে হয়তো করি নাই। বিয়ে করার সময় আমরা ইজাব কবুলের মাধ্যমে আমরা বিয়ে করেছি। ভাই আমার দিকে একটু তাকান, আমি কোরআনের বাহিরে একটি কোথাও বলতে রাজি না। এলোপাতারি ওয়াজ কথা আমি বলি না কোন পক্ষে। কেউ যদি বিয়ে করে, বিয়ের মধ্যে ইজাব কবুল আছে কিনা, মানে প্রস্তাব এবং গ্রহণ, দুইটার মাধ্যমে তো বিয়ে হয়। তাহলে সে জামাই তাকে বিয়ে করেছে, সে এজেন্ট দিছে, বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, কাবিল, তো তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। কে বলছে? কি বলছে? জামাই। বউ গেছে জামাই বাড়িতে, জামাই বাড়ি যাওয়ার পরে বাসর সাজাইছে খুব সুন্দরভাবে। সে বাসর করবে, বাসর রাত্রিতে বাসর করে যাবে, এবং বাসরের পরে সে ওই সংসারটা, পুরা সংসারটা সে ধরে রাখবে। সব সংসারের দায় দায়িত্ব নিবে কি? সে পুত্রবধূ বা আপনার স্ত্রী বা আমার স্ত্রী, তার দায় দায়িত্ব গ্রহণ করবে। এখন যখন বাসর ঘরের মধ্যে
বউ যখন জামাই বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, বউকে জামাই বলে, ও বউ তুমি আমার ঘরে এসো, তুমি তো আমার বউ। কয় না? বলবে না? বউ যদি বলে না আমি যাব না, আমি যাব না, কেন যাব? এবারে কেন তুমি আসবে না? তোমাকে তো আমি বিয়ে করেছি, বিয়ের যা কাজ কাম সব কিছু তোমাকে করতে হবে, ঘর সংসার থেকে শুরু করে সব কিছু তোমার দায় দায়িত্ব নিতে হবে। বউ যদি বলে আমি তো কবুল করেছি, কবুল হয়েছে, আমি তো বউ হয়েছি, আমি বিয়ে করেছি, আমি কিচ্ছু করতাম না, আমি তোমার বউ, কিন্তু আমি কিচ্ছু করবো না, তোমার বাসর ঘরেও যাব না, তোমার কোনো সংসারে কাজ করবো আমি কিচ্ছু করবো না। আপনাদের কাছে প্রশ্ন রাখি আমি, এই বউটাকে আমরা রাখবো? বউ বাসরও যাবে না, স্বামীর কথা মানবে না, শাশুড়ি কথা মানবে না, আমরা কি বউটা রাখবো? আমরা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত, আপনি ঈমান এনে শুধু বসে থাকবেন, ঈমান এনে বসে থাকবেন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আপনি কিছুই করবেন না, কোরআন এবং হাদিসের আলোকে আপনার কোনো আমল নাই, তাহলে কি আপনার এই ঈমানের কোনো দাম আছে? নাই। আমাদের সালিহা, এটা আমাদের সালিহা করতে হবে। এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে আপনি নামাজ পড়বেন, নেক আমল করবেন, ভালো কাজ আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর কথা হচ্ছে ঈমান আনার পরে আপনাকে আমালে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, নেকের কাজ করতে হবে, নেক আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে ওয়াতাওয়াসাউ, আপনি নিজে বাঁচবেন, নিজে ইমানদার হবেন, নামাজ পড়বেন, এটা হবে না। এটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা হবে না। আপনি নিজে নামাজ পড়বেন, সালেহ কাজ করবেন, নেক কাজ করবেন, এটা হবে না। এটাই শুধু আপনার জন্য যথেষ্ট নয়। 3 নাম্বার বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি তাওয়াসাউ করতে হবে, আপনার ওসিয়ত করতে হবে, উপদেশ করতে হবে, উপদেশ দিতে হবে হকের উপর দাঁড়াইয়া। হক বেহক পাবে না, হকের থেকে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে। হকের উপরে দাঁড়াইয়া উপদেশ গ্রহণ করবে কারা? কারা করবে? যারা হক সম্পর্কে ওয়াকিবহাল আছে, তাই না? অর্থাৎ আলেম সমাজ, তারাই হকের উপর কথা বলবে। কিন্তু হকের উপর কথা বললে এমন একটা সময় ছিল, হামলা, মামলা, জেল, জরিমানা, ফাঁসি ছাড়া কোনো উপায় ছিল না। আনন্দের উপর এত অত্যাচার, অনাচার ছিল, কিন্তু তারা আজকে কোথায়? একটা বিষয় আপনারা মনে রাখবেন, যারা জালিম, জুলুম করে, তারা কখনোই এই পৃথিবীর জমিনে টিকতে পারে না। সেই ফেরাউনও পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, আপনি কিভাবে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে সত্য কথা বলতে হবে। যত বিপদ আসুক, যত বিপদ আপদ আপনার উপর অর্পিত হোক, সত্য পথের উপর আপনাকে সুদৃঢ় থাকতে হবে। এটা হলো ইমানদারের কাজ। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর,
আপনি হক কথা বলতে যায় আপনাকে অনেক পিটনি খাওয়া লাগতে পারে। দেখেন কোরআনের মধ্যে আছে, হক কথা যদি বলতে যান আপনাকে শুনতে হবে আপনি মৌলবাদী। আপনি যদি হক কথা বলতে যান আপনাকে শুনতে হবে রাজাকার, স্বাধীনের পরে জন্ম নিলেও। আপনি যদি হক কথা বলতে যান আপনি দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে কথা বলছেন, মৌলবাদী। মৌলবাদী বিষয়টা কিন্তু আপনারা ব্যাখ্যা এখনো বুঝেন নাই। মৌলবাদী হচ্ছে যারা মূলের উপর কথা বলে। আমাদের মুসলমানদের মূল কি বলেন তো? আমাদের মুসলমানদের মূল কি, মৌলবিধান কি? কোরআন। আলেম সমাজ কোরআনের উপর কথা বলে, কোরআনের উপর নসিহত প্রদান করে, সেই জন্য আলেমরা হলো মৌলবাদী। তাদের ব্যাখ্যা আর আমাদের ব্যাখ্যা। আচ্ছা শুনে, যারা ধর্মকে ব্যবসা করে, এখন একদল এমন কিছু বলে থাকে যে আলেমরা তো ধর্ম নিয়ে নামছে, ধর্ম ব্যবসা শুরু করছে। আচ্ছা, আলেমরা যখন রাজনীতি করে না, করবে না, তখন কি তার নামাজ বাদ দেব? হাদিসের কথা বাদ দিবে? বাদ দিবে কখনো? তাহলে এটা তো, এই কথাগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমরা কি করতে হবে? ওয়াতাওয়াসাবিল হক, সত্যের উপর আমাদের সুদৃঢ় থাকতে হবে। ওয়াতাওয়াসাবিস সবর, আমাদের উপর অনেক ঝড় ঝঞ্ঝার আসতে পারে, আপনার উপর, আমাদের উপর অনেক বিপদ আপদ আসতে পারে, সেটা সবুরের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। কাজেই বন্ধুগণ, আলেমদেরকে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কোন আলেমান, আল্লাহ রাসূল বলেছেন তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি আলেম হওয়ার মতো সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি, আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও। আলেম হতে পারো না, সুযোগ ছিল না, আলেমরা কি বলে সেটা তোমরা শোনো, তুমি ছাত্র হও। আও মুস্তামিয়ান, আলেমরা কি বলে সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। তৃতীয় ব্যক্তি হতে পারলে না, শোনার সুযোগও হলো না, না হলেও আলেমদেরকে আপনি কি করবেন? চতুর্থ নাম্বার, আও মুহাব্বান, আপনি আলেমদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওয়ালা তাকুনুল খামিস, তুমি পঞ্চম ব্যক্তি হইও না যে মুসলমান, যারা আলেম এবং মুসলমানদের বিদ্বেষী, এরকম পঞ্চম ব্যক্তি হইও না। পাত্র হলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বন্ধ হয়ে যাবে, তুমি আর এই দেশে থাকার কোনো সুযোগ থাকবে না, বাঁচতে হবে। সম্মানিত, আমার সময় কম, সময় পেলে আরো বলা যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রোজা আসতেছে, রোজার জন্য আমরা সবাই তৈরি হয়ে যাই। হাদিসে কুদসির মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ নিজেই বলেছেন আস-সাওমু ফাইন্নাহু লি, রোজা হলো আমার। কি বলছে? রোজা হলো আমার, আমার। ওয়া আনা আজিজি বিহি, রোজার প্রতিদান আমি নিচেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আপনার জন্য আপনার মাওলা যদি আপনার জন্য ইষ্ট হয়ে যায়, আপনার যদি আপনার পক্ষে এসে যায়, আরো কোনো কিছু দরকার আছে নাই। অতএব আপনাদেরকে আমি কোনোদিন অনুরোধ জানাবো, এদের সামনে রমজান মাস আসতেছে, আপনারা রমজান মাসের সাথে কেউ বেয়াদবি করবেন না। সবাই রোজা রাখুন। 12টি মাসের মধ্যে 11টি মাস আপনাকে যা ইচ্ছা তা খান, যা ইচ্ছা তা করে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা একটি মাস আপনাকে আমার জন্য দিনের বেলায় উপোস থাকতে, আত্মত্যাগের পরিচয় দিতে বলেছি। আমরা সবাই রোজা থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে, এতক্ষণ যে আলোচনা হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমল করার চেষ্টা করবেন। সারা রাত বসে আমরা এখানে ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজের খবর নাই। ওয়াজ শোনার কোনো ফায়দা আছে? নাই।
আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত নসিব করুন, আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।